আসসালামু আলাইকুম। তাল দিয়ে তৈরি সম্পূর্ণ নতুন একটি পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে তাল নিয়ে নিয়েছি আর তালের পিউরিটা কিন্তু বেশ ঘন। এখন এই পিউরিটাকে জাল করে নিতে হবে সামান্য লবণ দিয়ে। তালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়ি। আপনারা এখানে পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিতে হবে। এখন অন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি আমি নারিকেল কোড়া। এখানে একটার অর্ধেকটা নারিকেল কোড়া রয়েছে আর হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনি আর নারিকেল কোড়াটাকে নেড়ে চেড়ে চিনির পানিটা যতক্ষণ না গলে শুকিয়ে যায় ততক্ষণ এটাকে নাড়তে চাড়তে হবে। বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র চিনির পানিটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। নারিকেলের পুর দিয়ে এই পিঠাটা খেতে যে এতটাই মজা, আপনারা তালের সিজন থাকতে থাকতে অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার মনে হয় অল্প করে প্রথমে বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো নারকেলের পুরটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন যে আটাটার কাই করে রেখেছিলাম সেটা গরম থাকা অবস্থায় একটু মথে নিয়েছিলাম, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা গুটলি বেঁধে যায়। তো অফ ক্যামেরায় আমি মথে নিয়েছিলাম, আপনারাও মথে নেবেন গরম থাকা অবস্থায়, না হলে গুটলি বেঁধে যাবে, পিঠাগুলো একদম পারফেক্ট হবে না। তো আমি আরও একটু ভালো করে মথে নিচ্ছি এটাকে। নর্মালি আমরা চালের আটার রুটি তৈরি করার জন্য যে ধরনের ডো তৈরি করি ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে ছোট ছোট করে রুটি তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে বেশি করে ডো নিয়ে বড় করে রুটি তৈরি করে তারপরে গ্লাস দিয়ে কেটে নিলে হয়ে যাবে। তো আমি ছোট করেই নিচ্ছি। এখন একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর রুটিটা কিন্তু পাতলা করা যাবে না, একটু মোটা করেই রাখতে হবে। আর এরকম একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের কাছে কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। তো সেম পদ্ধতিতে সবগুলো আমি কেটে নেব। তো আরও একটা দেখিয়ে দিচ্ছি। একটু মোটা করেই রুটি তৈরি করবেন, একেবারে পাতলা করে ফেলা যাবে না, তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। এই তো সবগুলি একই পদ্ধতিতে আমি তৈরি করে নিয়েছি। আর এখানে কিছু ডোয়ের সাথে মানে আটার সাথে আমি ফুড কালার মিশিয়ে নিয়েছি। তো সেখান থেকে অল্প অল্প একটু ফুড কালার নিয়ে এভাবে পাতা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পাতাটা আমি কিভাবে তৈরি করছি। আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি। আগে একটু গোল করে নেবেন। তো তারপরে এই তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটা পাতার শেপ তৈরি করে নিতে হবে। তো সবগুলো আমি একই পদ্ধতিতে তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো তৈরি করে নিতে হবে। তো তার জন্য একটা লেচি আমি নিয়ে নিচ্ছি, আর এই লেচির মধ্যে নারকেলের পুর ভরে নিতে হবে। তারপরে এখন এটাকে পুলি পিঠার শেপ দিয়ে নিচ্ছি। তো পিঠাটা তৈরি করার পরে এখন ফুলগুলো লাগিয়ে নিতে হবে। পাতাগুলো এই যে এইভাবে লাগিয়ে নিচ্ছি। এভাবে একটু চাপ দিলেই কিন্তু লেগে যাবে, যেহেতু এটা আমরা ভাজবো না সেহেতু একটু চাপ দিয়ে না লাগিয়ে নিলেই হয়ে যাবে। যদি এটা ভাজতাম তাহলে একটু আটা গুলিয়ে তারপরে লাগিয়ে নিতে হতো, না হলে ভাজতে গিয়ে খুলে যেত। তো এটা যেহেতু আমরা ভাপে তৈরি করে নেব পিঠাগুলো,
তার জন্য এখানে এভাবে লাগালেই হয়ে যাবে। এখন একটা চামচ দিয়ে এভাবে ডিজাইনটা করে নিচ্ছি। তো এই তো একটা পিঠা হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে সাইড দিয়েও একটু ডিজাইন করে নিতে পারেন। এই যে একটা কাঁটা চামচ দিয়ে আমি এভাবে একটু চেপে ধরে ডিজাইনগুলো করে নিচ্ছি। চামচের গায়ে আপনারা তেল মাখিয়ে নেবেন, তাহলে আর এরকম লেগে আসবে না। তো দেখতেই পারছেন এটা ডিজাইনটা তৈরি করে নিয়েছি। এখন চামচ দিয়ে আরও একটু এভাবে ডিজাইন করে নেব। এটা আমার একটু কেটে গেছে ভিডিওটা, তার জন্য দুঃখিত। তো এভাবেই সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। তো পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। এখন কড়াইতে কিছু পানি দিয়ে দিয়েছিলাম আর পানিটা অলরেডি ফুটে উঠেছে। এখন একটা ছাঁকনির উপরে এভাবে পিঠাগুলো দিয়ে ভাপিয়ে নিতে হবে। তো 5 থেকে 6 মিনিট এটাকে ভাপিয়ে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কেমন হলো। তো এটাকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকম হয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যখনই কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।